আমাকে একটু কথা বলতে দেবে আমার ছেলেটার সঙ্গে? হ্যাঁ, আসার পর থেকে ঘচর ঘচর শুরুই করেছে। আমাকে কথাই বলতে দিচ্ছে না, কি যে শুরু করেছে। আরে বউ, তুই যেরকম করে আমার সঙ্গে ব্যবহার করছিস তাতে মনে হচ্ছে ও শুধু তোর একারই ছেলে, আমার মনে হয় কিচ্ছু লাগে না। তোমাদের ঝগড়া যদি শেষ হয়ে থাকে তাহলে কি আমাকে একটু একা ছেড়ে দেবা? হ্যাঁ, বলছি মা, আমার ঘরটা খোলা আছে। কেন রে বিশাল, কি হলো তোর? কিছু বল, কি হয়েছে? হঠাৎ করে ঘরে ফিরলি, এতদিন পরে ফিরলি, আবার আমাদের সঙ্গে কথা বলছিস না, এমনকি তোর মার সঙ্গে তুই কথা বলছিস না। হ্যাঁ, হলোটা কি বল? ইস, আমাকে আর বিরক্ত করো না, বুঝতে পেরেছো? আমার এমনিতে মন মেজাজ ভালো নেই, আমাকে শুধু বলো আমার ঘরটা খোলা আছে কিনা। না, আমি কিছু সময় একা একা কাটাতে চাই, আমার কার দরকার নেই, বুঝতে পেরেছো? বলো মা, বলো, আমার ঘরটা কি খোলা আছে? হ্যাঁ, খোলা আছে, কিন্তু বিশাল, আমাকে বলবি না? আমি তোর মা, আমাকে তুই বলতেই পারিস। বল না বাবা, বল, কি হয়েছে? তোর মেজাজ মাথা মগজ এত গরম কেন? এত মন খারাপ হয়ে রয়েছে কেন? হ্যাঁ, বল না, আমার যে খুব চিন্তা লাগতেছে। বলছি মা, আমাকে আর বিরক্ত করো না, দোহাই তোমার, আমাকে কিছু সময় একা একা কাটাতে দাও, বুঝতে পেরেছো? পরে মোটামুটি বলবানি। আমার ছেলেটা কি হলো? হ্যাঁ, আমার বিশাল তো এরকম না, ওকে যখনই ফোন করতাম ও হেসে মুখে আমাকে কথা বলতো, কত মা মা বলে ডাকতো। আর আজকে হঠাৎ করে ঘরে ফিরলো, তা আবার এরকম মন খারাপ, মাথা মেজাজ এত খারাপ, কি হলো? আমার ছেলে কি হলো? হ্যাঁ, কই গো, শুনছো? হ্যাঁ, কি হলো আমাদের ছেলে? কিছু বুঝতে পেরেছো তুমি? হঠাৎ করে হুটহাট করে ঘরে ফিরলো, আর এতদিন পরে ফিরলো, আমাদের সঙ্গে কিচ্ছু কথা বললো না, ডাইরেক্ট ওর রুমে চলে গেল। হ্যাঁ, মোটামুটি কি হলো আমাদের ছেলেটার? এত মন হঠাৎ করে খারাপ হয়ে গেল কেন? আরে বউ, আমি কি বলবো, আমি তো তাজ্জব হয়ে বসে রইলাম। হুটহাট করে ঘরে ফিরলো, আবার আমাদের সঙ্গে কিছু কথা বলছে না, হুট করে ওর ঘরে চলে গেল, কিছু ব্যাপারটা বুঝলাম না। আমার মনে হয় এই কিছু কলেজে একটা কিছু ঘটনা ঘটেছে, বুঝতে পেরেছো? তা না হলে আমার বিশাল এরকম ছেলেই না, এত মন খারাপ হয়ে যাবে ছেলেটার হুট করে, কিচ্ছু বুঝতে পারতেছি না। আমার ছেলে সবসময় ফুর্তি হাই হুল্লোড়ে থাকে, মন মেজাজ সবসময় খুশি খুশি থাকে, আর সেই ছেলের নাকি আজকে মন এত খারাপ। নিজের মার সঙ্গে কথা বলতেছে না, নিশ্চয়ই কলেজে বা হোস্টেলে কিছু ঘটেছে। তুমি এক কাজ করো, তুমি মোটামুটি কলেজে একটু ফোন করে একটু খবরটা নেওয়ার চেষ্টা করো। খুব ভালো কথা মনে করেছিস, দাঁড়া, আমার ডায়েরিটার মধ্যে মোটামুটি ওর কলেজের নাম্বার আছে, দাঁড়া আমি এক্ষুনি কলেজে ফোন করে একটু খবরটা নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তাই করো। আর খবর নেওয়া শেষ হলে মোটামুটি তোমার চিফ মিনিস্টারকে আমাদের বাড়ি থেকে খেদাও, বুঝতে পারিছো? না হলে কিন্তু আমি আর থাকতে পারবো না। এখন তো আমাদের ছেলে ঘরে ফিরেছে, ও মোটামুটি যদি জানতে পারে পরের লোক, ঘরের বাইরের লোক এসে হাইগা করে মোটামুটি বাথরুম উথরুম ভরিয়ে দিচ্ছে, তাহলে ও আরো রাগারাগি করবে, বুঝতে পারিছো? এমনিতে আমাদের ছেলেটার মন মেজাজ খারাপ, ভালো নেই। এখন মোটামুটি লোককে বাড়ি থেকে তাড়াও। আরে বউ, তুই কি কথা বলছিস? আমি চিফ মিনিস্টার স্যারকে ডাইরেক্ট কেমন করে বলবো যে আমার ঘর থেকে যাও, আবার শুধু হাগার জন্য? এটা কি বলা যায়? শোনো, এত কৈফত শোনার আমার সময় নেই, বুঝতে পেরেছো? আমি এত শত বুঝতেও চাই না, তুমি শুধু আমার ঘর থেকে মোটামুটি এই লোককে তাড়াও, না হলে কিন্তু তোমার খবর আছে। আমাদের ঘরে থাকতে থাকতে শালা গন্ধ করে দিছে, মোটামুটি গন্ধে থাকা যাইতেছে না। চিন্তা করো, মোটামুটি তুমি এখন দাঁড়িয়ে রয়েছো এখানে। হ্যাঁ, যাও। আর হ্যাঁ, তাড়াতাড়ি করে কলেজে খবরটা নাও, খবরটা নিয়ে কি ঘটিছে না ঘটিছে আমাকে জানাও। আমি একটু রান্না করে গেলাম, দেখি ছেলেটার মন পছন্দের খাবার একটু ব্যবস্থা করি, খাবার দেখি হয়তো বা মন মেজাজ ভালো হয়। আচ্ছা আচ্ছা, দাঁড়া এক্ষুনি ফোন করছি। আর মনে থাকে যেন, আজকের ভেতরে যদি চিফ মিনিস্টার স্যারকে বিদায় দিতে না পারো, তাহলে কালকের থেকে চিফ মিনিস্টার স্যার যা হাগাবাদা করবে সব তুমি পরিষ্কার করবা, বুঝতে পেরেছো? না, আমার আর ক্ষমতা দেবে না। যা কেলা করিস রে, কেলা করিস। এবার চিফ মিনিস্টার স্যারের হাঁকা আমার পরিষ্কার করতে হবে। না না, এটা তো ব্যবস্থা করতে হবে। আমি এমএলএ বিকাশ বাবু, আমি এখন হাঁকা পাতা পরিষ্কার করবো? না না, একটা ফন্দি করতে হবে, মোটামুটি এই বেটাকে ঘর থেকে তাড়াতেই হবে। শালা আসার পর থেকে শুধু খাচ্ছে আর হাঁকছে, খাচ্ছে আর হাঁকছে। দেখি যাই, ওসব ব্যাপারে পরে ভাববানি। আগে আমার ছেলের কলেজে একটু খবর নিয়ে দেখি কি ঘটলো এমন, যেই ছেলে সবসময় হাসি মুখে থাকে সেই ছেলে আজকে এত মন মেজাজ খারাপ হয়ে একা একা সময় কাটাতে চাইছে, কিছু তো একটা ঘটিছে। আর শালা যদি ধরতে পারি কারোর কারণে আমার ছেলেটার মনটা খারাপ হয়ে রয়েছে, তাহলে ওই বেটাকে আমি ছাড়ছি না। আমার নাম এমএলএ বিকাশ বাবু, আমার ছেলের ছিনিবিনি খেলা বের করছি আমি। হ্যালো, হ্যাঁ বাবা, বলো, তুমি কি আমাকে ফোন করেছিলে? হ্যাঁ, কে বলছেন? আরে বাবা, আমি গো, গুগু গুগু, বলো, কি হয়েছে? ফোন করেছিলে যে আমার ফোনে মোটামুটি ব্যালেন্স ফুরিয়ে গেছে, বুঝতে পারিছো? তাই মোটামুটি কল ব্যাকটা করতে পারলাম না, আমার বন্ধুর ফোন দিয়ে তোমাকে ফোন করছি। বলো, কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, বলছিলাম কি বাবা, তুই বাড়ি ফিরবি না? কবে ফিরবি? যাওয়ার পর থেকে একটা মেসেজ নেই, একটা ফোন নেই। ফিরলি কবে, ফিরবি কবে, পৌঁছলি কবে, কিচ্ছু খবর নেই আমাদের কাছে। কবে ফিরছিস? হ্যাঁ বাবা, ফিরবো তো ফিরবো, কেন ফিরবো না? বলছি তাহলে আয় না। তুই আয় না, তুই না আসলে যে মোটামুটি এদিকে সব বরবাদ হয়ে যাবে, পুরো সর্বনাশ হয়ে যাবে। কেন বাবা, কি হয়েছে? তোমার গলার আওয়াজটা এরকম লাগতেছে কেন, যেমন তুমি ভয়ে কথা বলছো? কি হয়েছে গো গুগুদা? দাঁড়া, আমি তো ব্যাপারটা বুঝলাম না। বাবার আওয়াজে লাগতেছে বাবা যেমন খুব চিন্তিত, খুব ভয়ে ভয়ে কথা বলতেছে। একটু দাঁড়া, আমাকে বলতে দে কথা। বাবারে, তুই যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে আয়, না হলে কিন্তু আমাদের ব্যবসা আর লাটে উঠে যাবে, বুঝতে পারছিস? তুই এসে আমাদের ব্যবসাটাকে সামলা। ব্যবসা লাটে উঠে যাবে মানে? কেন, কি হয়েছে?
আমি তো আসার আগে ভরপুর করে স্টক তৈরি করে এসেছিলাম। আমার অনুমানিক মোটামুটি যেরকম পরিমাণ স্টক তৈরি করে অলরেডি রেখে দিয়েছি, ওটা দিয়ে মাসখানেক কেটে যাবে। তাই মোটামুটি এখন তো কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। বলো তো কি হয়েছে, তাছাড়া কি হলো? আরে বাবা, ব্যাপার সেটা না। এই তুই যাওয়ার পর থেকে তোর মা যা শুরু করেছে বলার আর কোনো ক্ষমতা নেই, বুঝতে পারিস? কাস্টমার আসলে কাস্টমারের থেকে বেশি বেশি টাকা দায় করে, বেশি বেশি পরিমাণে বিল তৈরি করে, বুঝতে পারিস? যা শুরু করেছে মোটামুটি আমার তো লাগতেছে ব্যবসার বেশি দিন টিকবে না। এখন বলে কিনা তোর মা এই পুরো ব্যবসাটা তোর মা সামলাবে, বুঝতে পারছিস? মোটামুটি তোর মার সঙ্গে তোর মার ভাই মানে কি তোর মামা এসে ব্যবসায় হাত দিবে, বুঝতে পারলি? এখন যদি একবার যদি ওই 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 হারামজাদাটা আসে তাহলে কিন্তু আমাদের ব্যবসা আর থাকবে না। আরও কি করেছে জানিস? কাস্টমারদেরকে এই যে লালবাবু নীলবাবু আমাদের কাছ থেকে মাল নিত না, ওদেরকে টাকা বাড়িয়ে বাড়িয়ে ধরিছে বিলের মধ্যে, বুঝতে পারছিস? কাস্টমারের সঙ্গে যুক্ততা করে তুলনা করতেছে। কি আর বলবো, তাই বলছি ফটাফট করে বাড়িতে ফির তুই। কি বলছো কি বাবা? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। তোমার এমনি ব্লাড প্রেশার বেড়ে গেলে আরেক প্রবলেম, তুমি এত চিন্তা করো না। আমি দেখি আজকে রাত্রের ভিতরেই ফিরতে পারলে ফিরবানি, না হলে কিন্তু কালকে সকালের ভিতরেই আমি যেমনি করে হোক ফিরছি। তুমি চিন্তা করো না, আমাদের ব্যবসার কিচ্ছু হতে দেবো না আমি। এত কষ্ট করে ব্যবসাটা দাঁড় করিয়েছিলাম, এখন যদি ব্যবসাটা চাঙ্গে উঠে যায় তাহলে কি হয়? না না, তুমি চিন্তা করো না, আমি ফিরছি, তুমি ফোনটা রাখো। আয় আয় বাবা, তাড়াতাড়ি করে আয়, আমি তোর অপেক্ষা করছি। তুই না ছাড়া যে আমি বেহাল, বুঝতে পারছিস? আয় আয় আয়। ওকে ওকে। কি হলো গুগুদা, তোমার এইরকম হাত পাত লাগছে কেন? কি হলো? কাকু কি বললো? বলিস না ভাই, বলিস না। সব সর্বনাশ হয়ে গেছে। কটা দিনের জন্য শুধু এখানে এসেছি, সব এর মধ্যেই সব গন্ডগোল পাকাই গেছে। মানে? হ্যাঁ, যে আমার মা কি বলতিছে, এখন থেকে নাকি ব্যবসা পুরো উনি সামলাবেন, ওনার সঙ্গে ওনার ভাইও আসবে। তাই বাবা বলতিছে এখন যদি মানে কি আমার মামা যদি বাড়িতে ফিরে ফিরে যদি ব্যবসা ওনার হাতে দেওয়া হয় তাহলে ব্যবসা বলে আর চাঙ্গে থাকবে না, বুঝতে পারছিস? তাছাড়া মা বলে আমাদের পুরনো কাস্টমারকে বেশি বেশি করে দাম ধরতিছে। এই লালবাবু নীলবাবু বলে বড় কন্ট্রাক্টর ছিল আমাদের এই ব্যবসার মধ্যে, ওরা প্রায় পেটি পেটি মাল নিত, বুঝতে পারছিস? ওনার মা বলে ওনাদের কাছ থেকেও ডাবল ডাবল টাকা দাবি করেছে। এরকম করলে কি কাস্টমার থাকবে বল? আমাদের অত জুড়ে কষ্ট করে পুরনো কাস্টমারদেরকে জুটা করেছি, এখন মা দেখতেছি যা ব্যবহার করতেছে সব কাস্টমারকে খেদিয়ে দেবে, তাড়িয়ে দেবে। দেখিছো? হ্যাঁ, আমি জানতাম এই মেয়ে ছেলেদেরকে নিয়ে আমার মনের মধ্যে যা থিওরি গেঁথে আছে এটা কখনো ভুল হতে পারে না, কখনো রং প্রমাণ হতে পারে না। মানে ভাই, তুই কি বলতে চাইছিস? বলছি গুগুদা, কিছু মনে নিও না, একটা কথা বলবো। কি কথা? এই যে তুমি যাকে মা বলে ডাকো, মোটামুটি মা মনে তোমাকে ছেকা দেবে, বুঝতে পারছো? আমার থিওরি যা বলতিছে, এক্সপিরিয়েন্স যা বলতিছে, মোটামুটি তোমার মা তোমাকে ছেকা দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, আমি প্রতিটা বার দেখেছি। মোটামুটি মেয়ে ছেলে মানুষ কখনোই মোটামুটি নিজের আপন হতে পারে না। যেখানে টাকা দেখবে মোটামুটি এখানে পোল্টি মারবে, এটা পুরো কনফার্ম ফাইনাল, বুঝতে পারিস? একবার 3 ছক্কা। তুই কেমন করে বুঝলি ভাই? তুই তো কথা বললি না আমার বাবার সঙ্গে। আমার মা কি করেছে তুই জানিস? আরে বাবা, এসব জানতে হয় নাকি? এই যে তুমি যে একটা লাইন বললা না, তাতে আমি সন্তুষ্ট, পুরো জেনে গেছি। এই তুমি বললা না এখন মোটামুটি তোমার মা নাকি এখন ব্যবসায় হাত দেবে, তোমার মার হাতে সব ব্যবসা নিয়ে নেবে, দায়িত্ব ওনার কাঁধে নিয়ে নেবে, ওটাতেই বুঝে গেছি, বুঝতে পারিস? কি করে ভাই, একটু বুঝে আমাকে। আরে বাবা, এই যে তোমার হাত লাগিয়ে তোমার ফর্মুলা দিয়ে হার্বাল বাংলা তৈরি করিছো, এই বাংলায় এখন মানুষের মুখে মুখে খুব প্রচলিত, ওনাদের ব্যবসা এখন চাঙ্গে উঠিছে, বুঝতে পারিস? একবার ব্যবসা বড় হয়ে গেছে, মোটামুটি ওটাই চোখে লেগে গেছে যে মোটামুটি বাইরের ছেলে এখন যদি ব্যবসাটা হাতে নিয়ে নেয় পরে দিকে ওই ব্যবসাটা ওনাদের হাত থেকে চলে যাবে। তাই এখন মোটামুটি উনি হয়তোবা ভাবছেন ওনার হাতে এখন থেকে ব্যবসাটা নিয়ে নেবে। এখন তোমাকে দূরে সরিয়ে দিতে চাইছে, আমার যতটুকু লাগতেছে। আরে ধুস, পাগল নাকি? আমার মা এরকম করতে পারে না। তো উনি যথেষ্ট একটা ভালো মানুষ, ওনার মন খুব বড়, বুঝতে পারছিস? তুই হয়তো আমার মাকে এখনো চিনতে পারিসনি। আমার মার সঙ্গে যদি একদিন থাকতি তাহলে বুঝতে পারতি, ওনার মতো মহিলাই হয় না। হ্যাঁ, এরকম হলেই তো ভালো। আর যদি আমার যা সিক্স সেন্স বলতিছে এরকম যদি কিছু ঘটে থাকে তাহলে তো মোটামুটি খবর আছে। যাকে এসব কথা ছাড়ো, এবার তুমি বলো, এবার কি করবে? কি করবে মানে? আমাকে তো এক্ষুনি যেতে হবে। যেই কথা বললো বাবা, এই কথা তো শুনে আমি এখানে থাকতে পারবো না, বুঝতে পারছিস? মোটামুটি নিজের হাতে এই কোম্পানিটাকে বড় করেছি, এই হার্বাল বাংলা কোম্পানির নাম মানুষের মুখে লোকেদের মুখে প্রচলিত করেছি খুব কষ্ট করে, বুঝতে পারছিস? এই ব্যবসাটাকে তো চাঙ্গে যেতে চাই না, তাই আমাকে যেতেই হবে। কিন্তু যাবো কেমন করে? মোটামুটি আমার কাছে তো টাকা পয়সা করে কিচ্ছু নেই, পকেট পুরো খালি, যা এনেছিলাম এখানেই খরচা হয়ে গেছে। এখন কেমন করে যাই? বলছি গুগুদা, এক কাজ করো, মোটামুটি তুমি আর আমি যাই, কেমন? আমি গিয়ে দেখি একটু কিরকম হয়েছে, কি হচ্ছে, কি ঘটিছে। এখানে থাকি আর পারছি না, বুঝতে পারছো? বউয়ের জ্বালায় আবার ছেলেটার জ্বালায় আমার মাথা মগজ কাজ করতেছে না। কয়েকটা দিন ওদিক থেকে ঘুরে আসি, এমনি মাথা মগজ ফ্রি হয়ে যাবে, বুঝতে পারছো? সেটা না হয় বুঝলাম, কিন্তু যাবো কেমন করে? আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই রে ভাই, পুরো পকেট খালি হয়ে গেছে, একবার শূন্য পকেট। টোটো ভাড়া কেমন করে দেবো? তোর কাছে কি কিছু টাকা আছে? থাকলে চল। হ্যাঁ, আমার কাছেও টাকা নেই, বুঝতে পারিস? কিন্তু হ্যাঁ আমার কাছে আমার স্কুটিটা আছে, ওটা দিয়ে আমরা দুজনে চলে যাই। চলো চল তাহলে, স্কুটি দিয়ে চলে যাবো, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে মোটামুটি যাবো, বুঝতে পারছিস? এখন যা রোদ পড়েছে, এই রোদের মধ্যে টাকা মাথা নিয়ে আর বাড়িতে পারবো না। মোটামুটি রোদ কমলে বিকেল বেলা 5টার দিকে বেরোবানি। ওকে ওকে। বলছে এই যে গুগু, আমাকে 5,000 টাকা দে তো। এই দেখো চলে এসেছে। এদিকে বিষ খাওয়ার পয়সা নেই, উনি খুঁজছে 5,000 টাকা।
এই আমি কি তোর কাছে খুঁজেছি টাকা? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস যে আমি আমার স্বামীর কাছে টাকা খুঁজেছি, তা তোর তো গায়ে ফসকা পড়তেছে কেন? এই যে গুগু, তোমার বন্ধুকে কিন্তু ওয়ার্নিং করে দাও, বুঝতে পারিস? আমাদের মধ্যখানে স্বামী স্ত্রীর মধ্যখানে যদি কথা না বলে, না হলে মেরে থুতনা বুকা পুরো এক করে দেবো। আর মার তো দেখি কত ক্ষমতা মার, তোর বাপের ক্ষমতা থাকলে গায়ে হাত লাগিয়ে দেখা, বুঝতে পারিস? জোর জবরদস্তি করে ঘরে ঢুকিছিস, ঘরেতে থাকতে দিছি এটাই কত কপাল, না হলে তোর মতন মেয়ে ছেলেকে মোটামুটি একবার ঝাড়ু পিটা করে ঘর থেকে তাড়িয়ে দিতাম, বুঝতে পারছিস? দেখো 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 আমার সঙ্গে কিরকম করে ব্যবহার করতেছে। আমি যে মেয়ে ছেলে মানুষ, ওর সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমাকে যে ঝাড়ু পিটা করে মারবে বলে পুরো কাণ্ড জ্ঞান নেই। অথচ আমার স্বামী সামনে দাঁড়িয়ে রয়েছে, কিচ্ছু বলতেছে না। তোরা মেয়ে ছেলে জাত, কি প্রাণী তোরা? তোরা কি মানুষকে কি মানুষ বলে গণ্য করিস না? পুরুষকে কি পুরুষ বলে গণ্য করিস না? তোদের জ্বালা কি এখন ঘরেও থাকতে পারবো না? যেখানে যা সেখানে শুধু টাকা 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 ছাড়া কি আর সংসারে তোরা কিচ্ছু চিনিস না? দেখো গুগু, এসব কথা বলে লাভ নেই, বুঝতে পারিস? মোটামুটি এখন আমাকে 5,000 টাকা দাও, আমি তোমার বউ, তুমি আমার দায়িত্ব নিয়েছো। এই পুলিশের সামনে তুমি কিন্তু কথা দিয়েছো, আমার ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব তুমি নেবা। মোটামুটি আমাকে বউ বলে গণ্যমান্য করবা, মানবা, আমাকে সম্পত্তি তো ভাগ দেবা, বুঝতে পারিস? এখন যদি মোটামুটি কথা বলতে না করো, এখন যদি মুখ সরিয়ে নাও, তাহলে কিন্তু আমি পুলিশকে ফোন করবো। আমার কাছে কিন্তু পার্সোনাল নাম্বার আছে, বুঝতে পেরেছো? ওই একটা কাজই তো পারিস। আসার পর থেকে শুধু ব্ল্যাকমেল করতেছিস। কোন কপালে এই পুলিশটা তোর কপালে জুটিছে, মোটামুটি পার্সোনাল নাম্বার দিয়ে মোটামুটি পুরো তোকে লাই করে মাথায় তুলে রাখিছে, আর ওটা দেখিয়ে শুধু ব্ল্যাকমেল করতেছিস। দেখো আবার আমাদের মধ্যখানে কথা বলতেছে। এই গুগু, তুমি তোমার বন্ধুকে সরাও এখান থেকে, বুঝতে পারিস? সরিয়ে আমাকে 5,000 টাকা দাও, হাতে সময় নেই। বলছি গুগুদা, আমি কি এখান থেকে চলে যাবো? আমি তোকে বলেছি চলে যেতে। না, একটু আন্দাজ লাগালাম আর কি, দেখি তোমার মনে ফসকা জুটিছে নাকি, তাই একটু জিজ্ঞেস করলাম। তোরা তো কথা বলতে হবে না, বুঝতে পারছিস? তুই একটু বেশি বুঝিস, একটু কম বুঝ, তোর কম বোঝাই ভালো তোর জন্য। আর এই যে তোমাকে বলতেছি, তুমি 5,000 টাকা দিয়ে কি করবা হঠাৎ করে? আমার সংসারে রান্নাঘরের খরচা, বুঝতে পারিস? মোটামুটি এই 5,000 টাকা দিয়ে একটা স্টোভ কিনবানি, আর কিছু বাজার সদাই করতে হবে। কেন, আমাদের ঘরে কি এই গ্যাস চুলো নেই? ওখানে গিয়ে মোটামুটি আমাদের ঘরে তো রান্নাঘর আছে, বাজার সদাই করা আছে, আবার তোমার আলাদা করে করতে হবে কেন? আমাকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না। কে তোমাকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না? আমি। কেন বৌমা, কি হয়েছে? তুমি ওকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছ না কেন? কেমন করে দেবো দাদা, তুমি বলো? এই সকালে রান্না বাড়া সেরে মোটামুটি আমি দুপুর দিকে 1টা-2টার সময় এই স্নান করতে বাথরুমে গেছি। স্নান করার থেকে ফিরে দেখি এই রান্নাঘরে মোটামুটি জুতো নিয়ে ঢুকিছে, জুতোর মধ্যে কাদা মাটি ভরা, নোংরা কাপড় চোপড় করে মোটামুটি রান্নাঘরে বাসনপত্র আসবাবপত্র ছুঁয়ে মোটামুটি সব নোংরা করে দিয়েছে। আমি আমার রান্নাঘর কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আর এই মহিলা মেয়ে ছেলে মানুষ মোটামুটি ভরা কাপড় চোপড় নিয়ে, জুতো ভরা নোংরা জুতো নিয়ে মোটামুটি রান্নাঘরে ঢুকে যাচ্ছাটা কাণ্ড। এসব দেখে কি আর থাকা যায়? তোমরা তো জানো মোটামুটি আমি সবসময় আমার রান্নাঘরটা আর খাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এসব নোংরা পোংরা জিনিস আমার পছন্দ নয়। আমার হচ্ছে গিয়ে কথা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মোটামুটি একটু থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর সেই জায়গাতে এই মেয়ে ছেলে মানুষ কিনা প্রথমে তো আমার খাটটা নোংরা করেছে, নতুন বেড কাপড় সাজিয়ে দিয়ে পুরো টকটকা করে রাখিছিলাম, ওইটাকে জুতো পরে ওটার উপরে উঠে মারপিট করতেছিল। তারপরে আজকে রান্নাঘরে ঢুকে রান্নাঘরটা নোংরা করে দিয়েছে, তাই ওকে পুরো স্ট্রিক্টলি বারণ করে দিয়েছি, যদি মোটামুটি আমার রান্নাঘরে ঢুকিছে তাও ট্যাং টুং ভেঙে একবারে এক করে দেবানি। আমি পুলিশ ভয় পাই না, বুঝতে পেরেছো? মোটামুটি ওকে বলেছি ওর রান্না বাড়ার খরচা আলাদা করে করতে হবে, ওর চুলো আলাদা আর আমাদের চুলো আলাদা। তাই তো আমরা দেখেছি, এই যে ফুটোর বউ মানে কি বৌমা, উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দুয়ার রাখে, আর তুমি যদি এই ভরা কাপড় চোপড়ে এই মোটামুটি নোংরা জুতো তো নিয়ে মোটামুটি পরিষ্কার জায়গাতে যাও, তাহলে কি হয়? তাহলে তো একদম ঠিক করেছে। এই শুধু আপনাদের কথায় আমি মোটামুটি এই মহিলাটাকে ওই নতুন রুমে ঢুকতে দিয়েছি, বুঝতে পারছেন? তা না হলে ওই মহিলাকে আমার নতুন খাটের উপরে বসতে দেখে আমার গা পিত্তি পুরো জলে পুরো ছাইকার হয়ে গিয়েছিল। আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি শুধু চুপ করে বসে রয়েছি, বুঝতে পারছেন? ও তো দেখছি তারপরে শান্তি নেই, আমার রান্নাঘরটাকে এখন দূষিত করবে, ওটা হতে দেবো না, কিচ্ছুতেই হতে দেবো না। কি চেটের রান্নাঘর, মোটামুটি রান্নাঘর যেরকম করে বলতেছে এই মোটামুটি 5 স্টার হোটেলের কিচেন মনে হচ্ছে। দেখে তো ভাঙলি মনে হচ্ছে, মোটামুটি ওখানে জল পড়ে রয়েছে, ওখানে বাসনপত্র ছেড়ে পড়ে রয়েছে, ওটাই তো স্বাভাবিক। আর এমন করে আমার সঙ্গে ব্যবহার করতেছে, মনে হচ্ছে নাকি আমি কি একবার স্বর্গ উল্টে দিয়েছি। এই যে মুখপুরি লুকপুরি, তুই মার খাবি আমার হাতে, বুঝতে পারছিস? আমার রান্না করতে চেটে রান্নাঘর বলতেছিস তো? দেখিস কেন আমার রান্নাঘরে তুই পা ফালিস, তোর পা পুরো ভেঙে একবার গলায় লটকে দেবো, বুঝতে পারছিস? দেখবো তুই কোথায় গিয়ে খাস আর কোথায় গিয়ে থাকিস। ডুববো না তোর রান্নাঘরে। মোটামুটি আমি আমার একটা নতুন আলাদা রান্নাঘর করবো, বুঝতে পারছিস? এই গুগু, আমাকে 5,000 টাকা দাও তো, আমি মোটামুটি এক্ষুনি বাজার থেকে গিয়ে হাটের থেকে গিয়ে একটা স্টোভ কিনবানি, আর কিছু বাসনপত্র আসবাবপত্র কিনবানি, আর কিনে বাজার হাট আনবানি, বুঝতে পেরেছো? 5,000 টাকা হবে না, তাহলে 5,000 টাকা দাও, 5,000 টাকা দিয়ে আমি টেনে টুনে চাল নিবানি। ফুটো কাকা, ও ফুটো কাকা, এই পুলিশ এসেছে গো। দেখে কিট্টু, তুই কিন্তু কাজটা ঠিক করছিস না, আমাকে ধোকা দিছিস। আমি তোকে আমার ঘরে তুলে এনেছি, মোটামুটি তুই আমাকে ধোকা দিছিস। ধোকা দিছিস? তুমি আমাকে ধোকা দাওনি। আমাকে তুমি কি অভিনয় করার কথা বলে এখানে নিয়ে এসেছো? বলছো কিনা অভিনয় করলি আর ঘরে ঢুকতে পারলি, মোটামুটি আমাকে তুমি মোবাইল দিবা। আমি তো দুটো কাজ করলাম, অভিনয় করেছি, মোটামুটি ঘরে ঢুকতে পাইছো, তারপরে তুমি মোবাইল দিছো না, তুমি পল্টি মেরে দিয়েছো, তাই আমি পল্টি মারবো না? যার লোকে এরকম করে করতে হয়, বুঝতে পেরেছো? আমি এখন তোমার দলে নেই, আমি ওদের দলে, আমি এখন সত্যর দলে। দাঁড়া, এই তো পুলিশ এসেছে না, এবার মোটামুটি দাঁড়া, এবার তুই যে অভিনয়টা করেছিস এবার হাতে নাতে ধরবে। এবার দেখ, কিট্টু আমাদের দলে আছে, তুই কিট্টুকে অভিনয় করার কথা করে মোটামুটি ছেলে বানিয়ে মিথ্যে মিথ্যে আমাদের ঘরে এনেছিস, এই ছেলের পর্দা দেখিয়ে আমাদের ঘরে ঢোকার চেষ্টা করেছিস, কত বড় ক্রাইম করেছিস। এবার পুলিশ এসেছে, এবার হাতে নাতে তুই ধরা পড়বি।
এত সহজ না, বুঝতে পারছিস? এবার পুরো প্ল্যান করে এসেছি, পুরো পাক্কা প্ল্যান করে এসেছি। এই তোর রেশন কার্ড যতক্ষণ না আমার নামে ট্রান্সফার করতে পারবো ততক্ষণ এই বাড়ি ছাড়বো না। তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা পুরো বরবাদ করে দিয়েছো। তুমি কি ভেবেছো তোমাকে আমি এমনিতে ছেড়ে দেবানি? পুরো জীবন আমার পড়ে রয়েছে, পুরো পুরো লাইফ পড়ে রয়েছে। পুরো জীবনের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? লিস্ট মোটামুটি এই রেশন কার্ডটা যদি আমার নামে করতে পারি তাহলে সরকারের ঘর থেকে কিছু চাল ডাল খেতে পারবো। এতে কি অপরাধ করেছি আমি? এটা কি আমার দাবি না? এই কথাগুলি যদি পুলিশকে বলি, পুলিশ এমনিতেই আমার দলে চলে আসবে, বুঝতে পারিস? পুলিশের কানে মোটামুটি কিছু কিছু অভিনয় করিয়ে মিথ্যে মিথ্যে ছেলে প্রমাণ করেছি, ওটা ওর কানেও লাগবে না। আমি কেমন করে কথা কাটাতে পারি ওটা দেখবানি। এবার কি বলবেন পুলিশ বাবু? সবই তো শুনলেন। এই যে মেয়ে ছেলে মানুষটা, মোটামুটি এই যে ছেলেটা কিট্টু, ওকে মিথ্যে মিথ্যে সাজিয়ে ছেলে সাজিয়ে নিয়ে এসেছে শুধুমাত্র এই ঘরে ঢোকার জন্য। আপনাকে সেদিন করে কতবার করে বললাম, আপনি আমাদের কথা এক ফুটো বিশ্বাস করলেন না। এবার কিট্টুর মুখ দিয়ে শুনুন কি বলে ও। দেখলে কিট্টু, একদম চুপ থাক, বুঝতে পারছিস? কিচ্ছু বলবি না, মোটামুটি আমি কথা দিচ্ছি তোকে আমি আজকেই ফোন কিনে দেবানি। একদম চুপ থাক, এখন শুধু আমার সাপোর্টে থাক, আমার দলে থাক। দেখিস কেন তোকে আজকেই নতুন ব্র্যান্ডেড ফোন কিনে দেবো। অশোক, তোমার ছেলের ফোন তোমার কাছে রাখো, বুঝতে পেরেছো? তোমার ফোন আমার দরকার নেই। আমাকে এই ফুসকা বলেছে, আমাকে ফুসকা পাত দাদা বলেছে আমাকে নাকি মোবাইল দেবে। আর তাছাড়া তুমি যদি এখন আমাকে মোবাইল কেনো, আইফোনও দাও, তাও তোমার চোখে সাথ দেবা না। আমি জানি তুমি মিথ্যে অভিনয় করেছো, তুমি অপরাধ কাজ করতেছো শুধুমাত্র টাকার জন্য, ঘরের সম্পত্তির জন্য। আমি এখন থেকে প্রমাণ করেছি যে আমি মোটামুটি এখন সত্তর দলে থাকবো, এদের সাপোর্টে থাকবো। কিরে কিট্টু, বল না তুই যে কি কথা বলবি স্যারকে? এই মহিলাটা তোকে দিয়ে কি কি করিয়েছে, কি কি অভিনয় করিয়েছে? আসলে কি তুই এই মহিলার ছেলে না গুগুদার ছেলে? এটা সত্যি না অভিনয়? বল স্যারকে, বল, স্যার একটু জানুক। বলছি। কি বলবো বাবা কিট্টু, বলো তো দেখি। কেন করেছি রে, কেন করেছি? মনে হচ্ছে ফেসে গেছিস। হাতে নাতে ধরা পড়েছি। বলছি স্যার, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আমাকে এই মহিলা মোটামুটি মোবাইল ফোনের লোক দেখিয়ে মিথ্যে মিথ্যে অভিনয় করেছে। আসলে সেদিনকে আপনি যা জেনেছেন, যা দেখেছেন, সব মিথ্যে। আমি এই মেয়ে ছেলে ছেলে নই। আমি এমনকি গুগুদার কোনো ছেলে নই, বুঝতে পারছেন? সব অভিনয়। কি 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 বলছো? তুমি ছেলে না মানে? হ্যাঁ স্যার, সেদিন তো আপনাকে সেই কথাই বললাম, আপনি আমাদের কথায় বিশ্বাস করলেন না। আমার শুধু দুটা মাত্র ছেলে, পাদু আর নাদু, আর ফুটোর ছেলে, এই মোটামুটি ফুসকা। আমাদের 3 ছেলে, বুঝতে পারছেন? 2 বন্ধু মিলে 3 ছেলে। আর ও আমার ছেলে না। আমি কতবার করে বললাম, আমি বললাম, ফুটো বললো, কার কথা আপনি শুনলেন না। শুনলেন শুধু, বিশ্বাস করলেন শুধু এই মেয়ে ছেলেটার কথা। ওটা অভিনয় করতেছে, বুঝতে পারছেন? এখনো বিশ্বাস করছেন না? তা না হলে আপনি জিজ্ঞেস করে দেখুন না। ও শুধু মোটামুটি অভিনয় করেছে এই রেশন কার্ডটা নিজের নামে ট্রান্সফার করানোর জন্য আর এই ভারী সম্পত্তি ভাগ নেওয়ার জন্য, বুঝতে পেরেছেন? তার দ্বিতীয় আর কিচ্ছু না। ম্যাডাম, এটা কি সত্যি? এরা যা যা বলতেছে সব কি সত্যি? আপনি কি সত্যি সত্যি আমার সামনে আমাকে দেখানোর জন্য শুধুমাত্র অভিনয় করেছেন? শুধুমাত্র রেশন কার্ডটা নিজের নামে ট্রান্সফার করার জন্য আর বাড়িতে ভাগ নেওয়ার জন্য? এই ছেলেটা কি আপনার আপন ছেলে না? উপায় ছিল না গো স্যার, উপায় ছিল না। আমি মানছি যা করেছি একদম উচিত হয়নি আমার। এই ছেলেটাকে নিজের ছেলে বলে সমাজের সামনে নিয়ে আসা আমার একদম ঠিক হয়নি। এমনকি আমি আপনার সামনে মিথ্যে কথা বলে অভিনয় করেছি। আমি কি করবো বলুন? আমার মতো অসহায় ব্যক্তি আর কি করতে পারবে? আমার হাত বাঁধা ছিল, বুঝতে পেরেছেন? না লড়াই করতে পারবো, না মারপিট করতে পারবো। এমনিতে জেল খেটে এসেছি, এখন যদি কোনো একটা ছুতা পায় তাহলে মোটামুটি আমাকে আবার জেলে ভরে দেবে। তাই আমার 2 হাত পুরো বাঁধা ছিল, বুঝতে পারছেন? আর যা যা করেছি শুধুমাত্র এই অসহায় পেটের জ্বালায় করেছি। পেটের জ্বালায় মানে? আমি ব্যাপারটা বুঝলাম না ঠিক। এই দেখো, আবার পাক্কা হারামি কি করতেছে। মোটামুটি আবার মনে হয় কোনো একটা প্ল্যান পাকাচ্ছে। দেখো অভিনয় করতেছে, দেখো। এটা কম না, কম শেয়ানা না এটা। এই জায়গাতে আমার অন্তর্জামী ছেলে আর পাদু ভাইপো হলে এই মহিলা খেলে এখনই পাস করে দিত। হে রে কিট্টু, আমার ছেলে আর ভাইপোটা কোথায়? আমার কাছ থেকে 100 টাকা নিয়ে যে গেল আর তো দেখছি না, প্রায় 1 ঘন্টা কেটে গেছে। ফুসকাদা আর পাদুদা মিলে মোটামুটি একটু হাটের দিকে গেল। কি ব্যবসা করবে বললো যে তোমার কাছ থেকে টাকা নিয়ে ওখান থেকে কি মাল মেটেরিয়ালস কিনতে হবে, তার জন্য মোটামুটি পাদুদাটাকে নিয়ে সঙ্গে করে এই হাটের দিকে গেল। স্যার, পেটের জ্বালায়, বুঝতে পেরেছেন? এই যে গুগু হারামদাদার জন্য সব হয়েছে, বুঝতে পেরেছেন? 2টা বিয়ে করেছে হারামদাদাটা, মেইনটেনেন্স করতে পারে না কেন? ও তো মেইনটেনেন্স করার কথা, ও বিয়ে করেছে আমাকে, আমার ভাত খাবার দায়িত্ব কে নেওয়ার কথা? ও নেওয়ার কথা না। এখন মানা করতেছে, বারণ করতেছে। তাই মোটামুটি আমি ভেবেছি এই রেশন কার্ডটা যদি আমার নামে ট্রান্সফার করতে পারি তাহলে ভবিষ্যতের ভাত খাবারের দায়িত্ব মোটামুটি সরকারের ঘর থেকে কিছু ডাল চাল পেয়ে যাবো। তাই মোটামুটি খাবারের মোটামুটি চিন্তাটা তো থাকবে না। তাই এসব করার জন্য আমি অভিনয়টা করেছি। এটি বললেন আমার কি দোষ আছে? আমাকে যদি সত্যি সত্যি অধিকারটা দিয়ে দিত তাহলে তো আমার অভিনয় করতে হতো না। ওরে আমার মুখ পুরি রে, লরিতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, অলৌটে মিনছি, তোর নাকে উষ্টা, তোর চোখে উষ্টা, তোর কপালে উষ্টা। আমাদেরকে ব্ল্যাকমেইল করে একটা ছেলেকে নিজের ছেলে বানিয়ে সাজিয়ে অপরাধ করেছিস তো করেছিস। আবার বলছিস কিনা রেশন কার্ড তোর নামে ট্রান্সফার করবো। তো খাই না, রেশন কার্ডের কথা নিজের ব্রেন থেকে আউট করবো, বুঝতে পারছিস? না হলে তোকে মেরে একবার পুরো শেষা দিয়ে দেবো। চুপ করুন আপনারা, চুপ করুন, খবরদার বলছি। আর একটা যদি বাজে কথা বলিছেন সব কটাকে একবার জেলে ভরে দেবো, বুঝতে পেরেছেন? আমি সামনে থাকা অবস্থায় আপনি এই মহিলাকে যাত্রা করে ব্যবহার করতেছেন। একবার চিন্তা করুন, আমি যখন সামনে থাকবো না, যখন সামনে থাকিও না, তখন হয়তো বা কি করেন, কি অত্যাচারটাই না করেন। তার মানে কি বোঝা যায়? এই মহিলাটা, এই ম্যাডামটা যা বলতেছে সব এক কথায় সত্যি কথা। সব দোষ আপনাদের। এই মহিলা যে অপরাধ করেছে একবারে চাপে পড়ে অপরাধটা করেছে, নিজের পেটের জ্বালায় করেছে। দেখে বা কেমনটা লাগে? আমাকে চিটিংবাজি, আমার সঙ্গে ধোকাধারি, আমার সঙ্গে পুলিশের চিটিংবাজি করা, আমার সঙ্গে পুলিশের ভয় দেখানো। পুরো 6 মাস পুলিশের সঙ্গে উঠে বসে এসেছি। পুলিশকে কেমন করে হ্যান্ডেল আর সাপোর্ট করতে হয় খুব ভালো করে জানা আছে। আপনি কি কথা বলছেন স্যার?
এই সম্পূর্ণ কাহিনী শুনে যদিও আপনি বিশ্বাস করলেন না, তাহলে শোনানোর কি লাভ হলো? আবার উপর দিকে বলছেন কিনা এই মেয়ে ছেলেটির কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ আমাদের। এই কথা আপনি কেমন করে বলতে পারলেন? তোমাদের দোষ না তো কাদের দোষ বলো তো? আর আমি তো বলি তোমাদের দোষ না, তোমার দোষ, সম্পূর্ণ তোমার দোষ একার গুরু। এই যে তুমি দুটা বিয়ে করিছো, মেনটেন যদি করতে না পারো তাহলে করিছো কেন? দুটা বিয়ে করিছো, কত বড় ক্রাইম তুমি জানো? এখন বিয়ে যখন করিছো মেনটেন তো করতেই হবে। এখন মাঝপথে থেকে যদি ওনাকে ছেড়ে দাও তাহলে কি চলবে? ওনার পরে জীবন ভবিষ্যৎ পড়ে রয়েছে, ওনার ভাত কাপড়ের দায়িত্ব কে নেবে শুনি? ভাত কাপড়ের একটা খরচা আছে না? তাই মোটামুটি উনি চিপাতে পরে এই ডিসিশনটা করিছে, বুঝতে পেরেছে? নিজের পেটের জ্বালায় পেটের দায়ে পরে উনি একটা অপরাধ কাজ করিছে, তাই মোটামুটি সরকারের নজরে বা কানুনের নজরে এটা একটা অপরাধ না। তাহলে স্যার আপনি এখন কি বলতে চাইছেন, আমরা কি করতে পারি? কি করবো মানে? এই যে তোমার মোটামুটি এই রেশন কার্ডটা উনার নামে ট্রান্সফার করো, বুঝতে পারিছো? উনার নামে ট্রান্সফার করলেই মোটামুটি ওনার পেটের একটা ব্যবস্থা তো হবে। পুরো জীবনটা পড়ে রয়েছে বেচারির, এখন খাবে কি? এর পিছনে তো এর বাবাও আছে। রেশন কার্ডটা যদি ওর নামে ট্রান্সফার হয় তাহলে তো মোটামুটি সরকারের ঘর থেকে প্রতি মাসে 50 কেজি করে চাল অন্তত পাবে, ডাল ভাত তো খেয়ে বেঁচে চলে যেতে পারবে। তোমাদের কি? তোমরা মোটামুটি জোয়ান টাকা ছেলে মানুষ আছো, পুরুষ মানুষ আছো, নিজে কামাই করে খাতে পারবা। ওনা তো মেয়ে ছেলে মানুষ, ওনাদের ব্যাপারে একটু ভাবো, বুঝতে পারিছো? আলটিমেটলি তোমার ভাবতেই হবে, তোমার বউ বলে কথা। অভিনয় অভিনয় সব অভিনয়। এই পুলিশও এই মহিলার সঙ্গে জড়িত আছে। আমি বলে দিচ্ছি, এই পুলিশ মোটামুটি এই মেয়ে ছেলের কাছ থেকে ঘুষ খাইছে, টাকা খাইছে। তা না হলে মোটামুটি টাকা দেখা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে এই মেয়ে ছেলের দোষ। এই মেয়ে ছেলে অভিনয় করেছে, ক্রাইম করেছে, করে মোটামুটি ব্ল্যাকমেইল করেছে আমাদেরকে। তা সত্ত্বেও এই পুলিশ সাপোর্ট করতেছে এই মহিলাকে। তা কেমন করে সম্ভব? শুধুমাত্র টাকা দিয়েই সম্ভব। আমি বলতেছি স্বামী, এই পুলিশ ঘুষ খাইছে। কি বললেন আপনি? আপনার এত বড় সাহস! আপনি আমাকে বলছেন আমি ঘুষ খাই? আমি কি না ওনার সঙ্গে জড়িত আছি? আপনি জানেন এর বিনিময়ে আপনাকে আমি যে পুরো কোর্টে নিয়ে যেতে পারি, কোর্টে নিয়ে সেকশন লাগিয়ে পুরো 6 মাসের জন্য জেলের ভিতরে ভরে দিতে পারি, বুঝতে পারছেন? এতটুকু ক্ষমতা আমার আছে।